শিক্ষার্থীরা, ডক্টর মালিকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা জানো ডক্টর মালিকা কলেজ ধানমন্ডি এলাকায় রোড নম্বর 17-তে প্রতিষ্ঠিত। 1982 সাল থেকে অদ্যাবধি ডক্টর মালিকা কলেজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। আমার আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে কোশ্চেন নম্বর 1। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফার্স্ট পেপার থেকে একটা প্যাসেজ, টেক্সট বই থেকে একটা প্যাসেজ নিয়েছি। সেই প্যাসেজটা হচ্ছে ইউনিট 1 লেসন 1। সেই প্যাসেজটা তোমাদের বোঝানোর পরে এটার উপর কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলি সাধারণত পরীক্ষায় আসে। সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিবে, কী ধরনের প্রশ্ন আসে, এই বিষয়টা তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখা যাক প্যাসেজটা কি বলছে। দেখো, প্যাসেজটা তোমরা পাবে ইউনিট 1-এ লেসন 1-এ। এখানে বলে দেওয়া আছে ইউনিট 1 লেসন 1। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো, প্যাসেজটার মধ্যে বলেছে যে জোহানেসবার্গ, এখানে রয়টার্সের একটা নিউজ, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multi-racial democracy. নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছে, এই যে গাইডেড সাউথ আফ্রিকাকে গাইড করেছে, পরিচালনা করেছে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থেইড। শ্যাকলস মানে শিকল, অ্যাপার্থেইড হচ্ছে বর্ণবাদের শিকল থেকে মুক্ত করার জন্য নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে সে কী করেছে, পরিচালনা করেছে, কাজ করেছে, টু এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, যেখানে সে এমন একটা সমাজ চেয়েছে যে সমাজে থাকবে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, বহু বর্ণের গণতন্ত্র, বর্ণবাদ না, বর্ণহীন গণতন্ত্র, শোষণমুক্ত গণতন্ত্র, এরকম একটা গণতন্ত্র স্বপ্ন দেখেছে সে, এবং সেটা পরিচালনা করেছে সাউথ আফ্রিকাতে। কে? নেলসন ম্যান্ডেলা। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, হি ইজ অ্যান আইকন, সে একটা প্রতীক, মূর্ত প্রতীক, অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং সম্প্রীতি, সৌহার্দ্য, রিকনসিলিয়েশন সৌহার্দ্য, সম্প্রীতি, আর পিস হচ্ছে শান্তি ও সৌহার্দ্যের একটা মূর্ত প্রতীক হিসাবে সে ছিল। হু কেম টু এম্বডি, যে এসেছে টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে এসেছে যেটা নাকি এম্বডি করতে, মানে বাস্তব রূপ দান করার জন্য এসেছে। যে কোনটা বাস্তব রূপ দান করার জন্য? এই যে স্ট্রাগলটা, এই যে যুদ্ধটা, তার যে সংগ্রামটা বর্ণবাদের বিরুদ্ধে, কিসের জন্য? ফর জাস্টিস, ন্যায় বিচার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সে সংগ্রাম করেছে, এবং এটার একটা বাস্তবে রূপ দেওয়ার জন্য শোষণমুক্ত সমাজ, বহুদলীয় গণতন্ত্র, মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এখানে রেস, বর্ণ, কিন্তু এখানে আমি বলেছি যে রেস বলতে আসলে এখানে সে বর্ণবাদের বিরুদ্ধে বলতে সমস্ত দলমত নির্বিশেষে সবাই যাতে গণতন্ত্র উপভোগ করতে পারে সেটার জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। ওকে, আমি পরের লাইনে চলে যাচ্ছি। আমি এখন আছি এই লাইনে। imprisoned for nearly 3 decades for his fight against white minority. imprisoned, সে কারারুদ্ধ অবস্থায় ছিল for nearly 3 decades. কত ডিকেটস? 3 decades, মানে 3 দশক পর্যন্ত সে কারারুদ্ধ অবস্থায় ছিল। ফর হিজ ফাইট, কী জন্য কারারুদ্ধ ছিল? ফর হিজ ফাইট, তার যে যুদ্ধটা ছিল আগেনস্ট হোয়াইট মাইনরিটি, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। এই মাইনরিটি কেন? তারা ছিল সংখ্যায় অল্প, স্বল্প সংখ্যক, সংখ্যালঘু, যারা শ্বেতাঙ্গ ছিল তাদের শাসনের বিরুদ্ধে, যে রুল, তাদের শাসনের বিরুদ্ধে তার যে সংগ্রামটা ছিল, এই সংগ্রামের জন্য সে কী হয়েছিল? ইমপ্রিজন্ড হয়েছিল, তাকে কারারুদ্ধ অবস্থায় তাকে কারাগারে যেতে হয়েছিল, এবং সে এখানে ছিল কারাগারে কতদিন ছিল? নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক পর্যন্ত, মানে 3 দশক, দশক বলতে 10 years is 1 decade, তাহলে 3 decades মানে 30 years।
নিয়ারলি। ম্যান্ডেলা এই লাইনে আছে, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। আর ম্যান্ডেলা কখনো এই যে তার একটা ফাইট, তার একটা সংগ্রাম, এটার থেকে বিচ্যুত হয়নি। নেভার লস্ট, সে হারিয়ে যায়নি, বিচ্যুত হয়নি, তার এই সংগ্রাম থেকে সরে যায়নি। ফর হিজ পিপলস ইমানসিপেশন, ইমানসিপেশন হচ্ছে এটা কি, ইমানসিপেশন মুক্তি, তার জনগণের মুক্তির জন্য যে সংগ্রামটা সে করেছে সেই সংগ্রামের থেকে সে সরে যায়নি। ওকে, আমি আমার পরের লাইনে চলে আসছি। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্পবদ্ধ ছিল, টু ব্রিং ডাউন অ্যাপার্থিজ। এই যে অ্যাপার্থিজ মানে বর্ণবাদকে ব্রিং ডাউন মানে নিঃশেষ করার জন্য, নির্মূল করার জন্য, মূলোৎপাটন করার জন্য সে ডিটারমাইন্ড ছিল, সংকল্পবদ্ধ ছিল। হোয়াইল, যখন হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, এবং যাতে চেষ্টা করেছিল যাতে গৃহযুদ্ধ না হয়ে যায়। সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ যাতে না বাঁধে এবং এমনভাবে এইটাকে সম্ভব করে তোলা যে যাতে করে বর্ণবাদটা দূরীভূত হয়, সেটাও চেষ্টা করেছিল। সে গৃহযুদ্ধ চায়নি, শান্তিপূর্ণভাবে সে এটাকে সমাধান করতে চেয়েছিল। এই লাইনে আছি, হিজ প্রেস্টিজ অ্যান্ড charisma helped him win the support of the world. His prestige, তার যে সম্মানটা ছিল, এবং ক্যারিশমা, ক্যারিশমা হচ্ছে তার যে কৌশল, হ্যাঁ, তার যে কৌশলটা ছিল, তার মধ্যে যে একটা একটা গুণাবলী ছিল যেটা মানুষকে মুগ্ধ করার যে গুণাবলী, এটা যে ছিল মুগ্ধ করার মতো তার যে গুণাবলী এবং তার যে প্রেস্টিজ সম্মান ছিল, এই সব কিছুই তাকে হেল্প করেছিল, তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাপোর্ট পেতে, সহযোগিতা, সমর্থন পেতে সহায়তা করেছিল। পরের লাইনে যাচ্ছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণবাদকে ঘৃণা করি। ডিসক্রিমিনেশন বৈষম্য, রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণবাদকে ঘৃণা করি, বর্ণ বৈষম্যকে, আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, সবচেয়ে গভীরভাবে, সাংঘাতিক রকম, ইন্টেন্সলি সাংঘাতিক রকম আমি বর্ণবাদকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর যতগুলো দিক আছে সমস্ত দিকগুলোকে, এই বর্ণবাদের যতগুলো দিক আছে সমস্ত কিছু আমি ঘৃণা করি। এটা এই লাইনে আছে, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবনব্যাপী এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখন এটার বিরুদ্ধে যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো, এবং এরকম যুদ্ধ করে যাব। আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। তাহলে সুন্দর একটা কথা বলেছি এখান থেকে এই পর্যন্ত, আমি যুদ্ধ করেছি সারা জীবন এটার জন্য। উইল ফাইট ইট নাও, আমি এখন এটার বিরুদ্ধে যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো, এবং এই যুদ্ধ করে যাব আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। তারপরে দেখি কি বলেছে, ম্যান্ডেলা সেড দিস, ম্যান্ডেলা এই কথাটা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার যে স্বাগত বক্তব্য ছিল সেই বক্তব্যে সেই কথাটা বলেছিল। অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে সাউথ আফ্রিকার যে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হলো, সেই প্রেসিডেন্ট হওয়ার পরে তাকে স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছিল, স্বাগত বক্তব্য সে দিয়েছিল একজন প্রেসিডেন্ট হিসাবে। তখন সে প্রেসিডেন্ট হিসাবে স্বাগত বক্তব্যে সেই কথাগুলো বলেছিল। ওকে, এখন আমরা পরের লাইনে চলে যাই, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস হ্যাজ কাম, এই যে ক্ষতটা সৃষ্টি হয়েছে এটা হিলিং মানে সারিয়ে তোলার সময় এসেছে। দ্য টাইম অফ দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস হ্যাজ কাম, ক্ষত সারানোর সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চেজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যে দ্য মোমেন্ট টু, এমন একটা সময় এসেছে, এমন একটা মুহূর্ত এসেছে, টু ব্রিজ দ্য চেজমস, আমাদের মধ্যে যে বিভাজন, চেজম মানে বিভাজন, যে আমাদের ভেদাভেদটা, আমাদের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, এটাকে পূরণ করার জন্য, এটাকে ব্রিজ করার জন্য, মানে সেতুবন্ধন তৈরি করার সময় এসেছে। যে চেজমটা, যে বিভাজনটা আমাদেরকে আলাদা করে দিয়েছে। পরের লাইনে যাচ্ছি, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা
achieved অর্জন করেছি our political emancipation আমাদের রাজনৈতিক মুক্তি। পরের লাইনে যাচ্ছে in 1993 1993 সালে Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হলো নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো। এটা এমন একটা সম্মান হি শেয়ার, যেটা সে শেয়ার করেছে তার সাথে ভাগাভাগি করেছে, কার সাথে? উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে ভাগাভাগি করেছে। তারা দুজনে মিলিয়ে নিয়েছে, এই নোবেল প্রাইজটা তারা ভাগ করে নিয়েছে। সে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক কে ছিল, এইটা পরিচয়টা তার। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, সে ছিল শ্বেতাঙ্গ আফ্রিকার নেতা। হু হ্যাড ফ্রেড হিম, যে তাকে কি করেছে? মুক্ত করেছে। ফ্রি থেকে ফ্রেড, যে তাকে মুক্ত করেছে। ফ্রম প্রিজন, জেলখানা থেকে। 3 years earlier, 3 বছর আগে। অ্যান্ড নেগোশিয়েটেড, এবং সে সমঝোতা করেছে, আলাপ আলোচনা করেছে, মধ্যস্থতা ভূমিকা পালন করেছে। দ্য এন্ড অফ অ্যাপার্থেইড, এবং এই বর্ণবাদ শেষ করার জন্য, নির্মূল করার জন্য, বর্ণবৈষম্য, এর জন্য সে নেগোসিয়েশন করেছে। নেগোসিয়েশন মানে আলাপ আলোচনা করেছে, মধ্যস্থতা করেছে। পরের লাইনে যাচ্ছে। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. ম্যান্ডেলা ওয়াইন্টন চালিয়ে গিয়েছিল, সে অব্যাহত রেখেছিল টু প্লে আ প্রমিনেন্ট রোল, একটা প্রমিনেন্ট, বিখ্যাত একটা ভূমিকা পালন করেছে, উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীতে, সারা বিশ্বে। স্টেজ মানে মঞ্চ, তো বিশ্ব মঞ্চে সে একটা প্রমিনেন্ট ফিগার, প্রমিনেন্ট রোল পালন করেছে, ভূমিকা পালন করে, উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদার জন্য সে মর্যাদার প্রবক্তা ছিল, অ্যাডভোকেট ছিল, মানুষের মর্যাদার প্রবক্তা, অ্যাডভোকেট। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, এবং মুখোমুখি হয়েছিল, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। যে চ্যালেঞ্জগুলো ছিল, রেঞ্জিং ফ্রম, চ্যালেঞ্জগুলো ছিল পলিটিক্যাল রিপ্রেশন থেকে শুরু করে এইডস পর্যন্ত, এই চ্যালেঞ্জগুলো ছিল তার। পলিটিক্যাল রিপ্রেশন মানে কি? রাজনৈতিক শোষণ, রাজনৈতিক শোষণ থেকে শুরু করে একদম এইডস ইজ এ ওয়ান কাইন্ড অফ ডিজিজ, এগুলো ছিল তার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো সে মোকাবেলা করেছে। পরের লাইনে যাচ্ছি আমি। He formally left public life in June 2004 before his 86th birthday. সে আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে আসা বন্ধ করে দিয়েছে জুন মাসে 2004 সালের জুন মাসে জনগণের সামনে যাওয়া বন্ধ করে দিয়েছে, পাবলিক লাইফ স্টপ করে দিয়েছে। বিফোর হিজ 86th বার্থডে, ঠিক তার 86তম জন্মদিনের পূর্বেই এই সিদ্ধান্ত নিয়েছে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয়, অ্যাডোর থেকে অ্যাডোরিং, প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে সে বলেছিল, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, কিন্তু সে হয়ে দাঁড়ালো, সে থেকে গেল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স। রিভার্ড মানে সম্মানিত, সম্মানিত নেতা, পাবলিক ফিগার মানে নেতা বোঝায়। সম্মানিত নেতা হিসাবেই পৃথিবীর একজন সম্মানিত নেতা হিসাবে সে রয়ে গেছে আজও। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, যার মধ্যে রয়েছে একটা সেলিব্রিটি, মানুষের ভালোবাসায় উদ্ভাসিত একজন ব্যক্তিত্ব, উইথ অ্যান আনওয়াভারিং মেসেজ অফ ফ্রিডম, এবং যার সাথে ছিল একটা বার্তা, আনওয়াভারিং, যেটা কোনো দিন নিভে যায় না, যেটা জল করে সবসময় জ্বলতে থাকে, দোদুল্যমান, সে সবসময় যেটা পথ করে পতাকার মতো উঠতে থাকে। আর মেসেজ, এমন একটা বার্তা, যে বার্তাটা ছিল কিসের? স্বাধীনতা, ফ্রিডম, রেসপেক্ট, সম্মান,
অ্যান্ড হিউম্যান রাইটস এবং মানবাধিকার। এই তিনটার বার্তা সে অদম্য রেখেছিল, যেটাকে দমন করা যায় নাই, উজ্জ্বল করে রেখেছিল। ওকে, আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি, দেখি কি কি প্রশ্ন আছে। ওকে, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে যে প্রশ্নটা দেখা যাচ্ছে বা তোমরা যে প্রশ্নটা পাবে প্যাসেজ দেওয়ার পরে, প্যাসেজের পরে দেখবা যে সেখানে লেখা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে অল্টারনেটিভস বলতে কতগুলো অপশান আছে, যে দেখো যে 1 2 3 4, এই 4টা অল্টারনেটিভ আছে, 4টা অপশান আছে। এটার থেকে যে কোনো একটা বেছে নিতে হবে। আচ্ছা, কোনটা বেছে নিবে সেটা ডিপেন্ড করবে যে প্রশ্নটা কী আছে। প্রশ্নটা আগে পড়ো, দেখো কী আছে। প্রশ্নটা বলেছে নেলসন ম্যান্ডেলা ইজ কনসিডার্ড অ্যাজ কনসিডার করা হয় নেলসন ম্যান্ডেলাকে বিবেচনা করা হয় কী হিসাবে? এ সিম্বল অফ ডিস্ট্রাকশন, নাকি আইকন অফ লাভ, নাকি এমব্লেম অফ পিস অ্যান্ড হারমোনি, নাকি এপিটম অফ ডেমোক্রেসি? কোনটা কারেক্ট হবে? আমরা কিন্তু প্যাসেজের মধ্যে পড়েছি, দেখো ওখানে বলা ছিল পিস অ্যান্ড হারমোনি। দেখো এখানে পিস অ্যান্ড হারমোনি কথাটা আছে। পিস অ্যান্ড হারমোনি কোথায়? পিপলস ইমানসিপেশন আছে, নেভার লস্ট ইজ ফাইভ, এই যে এখানে পিস অ্যান্ড হারমোনি। তাহলে আইকন অফ পিস অ্যান্ড হারমোনি সে এটার আইকন ছিল। তাহলে এই কথাটাই বলেছে যে কি বললো যে আমাদের এটা এমব্লেম আর আইকন, ওখানে কিন্তু আইকন আছে, তাহলে আইকন আর এমব্লেম সেম থিং। তাহলে এইটা হচ্ছে কারেক্ট, নাম্বার 2। ওকে, তাহলে তুমি কিভাবে উত্তরটা লিখবা? তুমি লিখবা আনসার ANS আনসার টু দ্য কোয়েশ্চেন নং লিখে, মনে করো যত নম্বর প্রশ্ন আছে ওটা লেখার পরে তুমি কি লিখবা? এটা লিখবা, এ লিখবা, এ লিখে তারপরে এটা লিখবা, এ লিখে এখানে দেখো কারেক্ট আনসারটা কী হবে। কারেক্ট আনসারটার মধ্যে 2, এই যে 2, এর মধ্যে আনসারটা কি 2, এই 2 কারেক্ট, এই যে 2। বুঝতে পেরেছ? এটা হচ্ছে কিন্তু এটা ঠিক থাকবে, এই এরপরে আবার বি লিখবা, বি এর আনসারটা এখানে লিখবা। বি কি আছে? আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু লাল কালারটা নিলে ভালো হয়। তাহলে আমি একটু আবার নতুন করে জিনিসটা লিখি তোমাদের সুবিধার জন্য। লিখবা আনসার, একটু বড় করে নেই, AN আনসার টু দ্য কোশ্চেন নং। কত নম্বর লিখে তারপর এখানে আছে, এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন, এখানে আমি লিখে দিলাম 1। কোশ্চেন নং 1, লিখে লিখবা। তারপরে এরপরে কি আছে? এই যে দেখো আবার আছে, মাল্টিপল চয়েস তো আবার থাকবে, দেখবা এর মধ্যে 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? এই যে 2 কারেক্ট, 2 লিখে ব্যাস ব্র্যাকেটের ভিতরে রেখে দিবা। বুঝতে পেরেছ? আবার পরেরটা কিন্তু বি হবে, এটা কিন্তু ঠিক আছে। প্রশ্নে বি এর কারেক্ট কোনটা হবে আমরা দেখি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গাইড ইন দ্য প্যাসেজ রেফার টু? এই যে প্যাসেজ 2তে যে গাইড বলেছে, এটা কি বোঝাচ্ছে গাইডটা? গাইড আমরা একটু দেখে নেই প্যাসেজ 2 এর যে গাইড। Mansell never lost his imprisonment tickets for his fight against white minority rulers. Never resolved fight for him. He was determined to bring down apartheid. He guided এখানে প্যাসেজ 2তে
এখানে he was determined to bring down apartheid while his of avoiding war. His present charisma helped him support. I hate discrimination. I fought it. সরি, এটা প্রথম প্যাসেজে আছে গাইডেড, দেখো 2 নম্বর প্যাসেজে না, এটা ফার্স্ট প্যাসেজে মেনশন করে গাইডেড সাউথ আফ্রিকা। আমি দ্বিতীয় প্যাসেজে খুঁজতেছি, জন্য টাইম লেগেছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গাইড ইন দ্য প্যাসেজ রেফার টু? এই প্যাসেজে যে গাইড বলেছে, রেফার টু কি, আসলে গাইডটা কি বলেছে? এই যে দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে যে গাইড করেছে, পরিচালনা করেছে। তাহলে এখানে পরিচালনা আসলে শব্দটা, তাহলে এটাতে কী বোঝায়? দেখো, ইন্ডিকেট নির্দেশ করে, নাকি ডিকটেট, নাকি লিড, নাকি এখানে কি শব্দটা আছে? আমি শব্দটা একটু করতে হচ্ছে, আমি মুছে দিচ্ছি শব্দটা দেখার জন্য। বিকন। আচ্ছা, তাহলে আমরা যে গাইড মানে লিড, ওকে, তাহলে আমরা লিডটা দিই। বি নম্বর কী হবে? বি নম্বর হচ্ছে এই 3, ওকে 3। সি নম্বরটা আমি দ্রুত চলে যাচ্ছি, আমাদের প্রশ্নও দেখাতে হবে তোমাদেরকে। হি ওয়াজ কেপ্ট ইন চেইন ফর, কত বছর সে চেইন করার অবস্থায় ছিল? এখানে 3 ডিকেটসের কথা বলেছে, তোমরা জানো যে হি ওয়াজ কেপ্ট চেন মানে ইমপ্রিজন কথাটা আছে, এই যে দেখো, এই যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেটস ফর স্পাই, তাহলে 3 দশক সে ইমপ্রিজন ছিল, মানে চেইন অবস্থায় ছিল। তাহলে হি ওয়াজ কেপ্ট ইন চেইন ফর অ্যাবাউট 30 years, তাই না? 30 বছর। মোর দেন 30 years? নো। লেস দেন 20 years? নো। অ্যাবাউট 30 years। তাহলে এখানে 1 2 3 4, এখানে 2 নম্বরটা ঠিক আছে, তাহলে সি এ হবে 2, ওকে, গেল এটা। তারপরে আমরা আসি পরেরটায়। এখানে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শ্যাকলস ইন দ্য প্যাসেজ রেফার টু? শ্যাকলস একটু আগে বলেছিলাম শিকল, তাহলে আমরা আর প্যাসেজে গেলাম না। শ্যাকল বলতে এখানে বার বুঝায়, বার মানে কি, যে শিকল, মানে জেলখানা বুঝাচ্ছে। যদিও আমরা শ্যাকলস বলি, বা এখানে কি বুঝাচ্ছে? এখানে বার আসলে না, ফেটার, দেখো ফেটার আছে কি না এখানে, ফেটার্স, রাইট, এই যে ফেটার্স মানে এইটা শৃঙ্খল যেটাকে বলে, শিকল যেটাকে বলে। আচ্ছা, যেহেতু ফেটার্স আছে, যদি ফেটার না থাকলে আমরা বাড়ি বুঝাইতাম, ঠিক আছে? তাহলে যেহেতু ফেটার আছে, ফেটার হচ্ছে এখানে শিকল বুঝায়, তাহলে শিকলস হচ্ছে ফেটার, সেম। তাহলে আনসার এটা কি, ডি এর কী হবে? ডি এর হচ্ছে 2, ওকে, এই 2, এইভাবে লিখব দুটা। তারপরে ই নাম্বারটা দেখো, ই নাম্বারটা, Mandela never lost his resolve to fight for his people's emancipation. The sentence implies, এই কথাটা কী বোঝায়? যে একটা সেন্টেন্সে বলেছে যে কখনো তার যে প্রতিজ্ঞা সংগ্রামের, মানুষের মুক্তির জন্য, এটা থেকে সে বিচ্যুত হয়নি, সরে যায়নি। দ্য সেন্টেন্স ইমপ্লাইজ, এই সেন্টেন্সটা বলতে কী বোঝায়? এই সেন্টেন্সটা ইমপ্রিজনমেন্ট মেড হিম ইনঅ্যাক্টিভ, নাকি হি লস্ট হিজ এন্ডেভার ফর এ শর্ট টাইম, নাকি হি gave in to the result of white rulers, নাকি he continued his endeavor to make people free? তাহলে উত্তরটা হচ্ছে এইটাই, he continued, সে চালিয়ে গিয়েছিল his endeavor, তার যে প্রচেষ্টা, তার যে সংগ্রাম, এটা চালিয়ে গিয়েছিল to make people free, জনগণকে মুক্ত করার জন্য। তাহলে ই নম্বরের আনসারটা কী হবে? হবে 4, ওকে, এই, ওকে। তাহলে আমরা আমাদের এখানে যে মাল্টিপল চয়েস আছে সেটা শেষ হলো। তোমরা জানো যে মাল্টিপল চয়েসে এই যে নাম্বারটা হচ্ছে 1 into 5, তার মানে প্রত্যেকটা 1 করে মোট 5 নম্বর পাবে। আর এইভাবে উত্তরটা লিখবে, পুরো সেন্টেন্সও লেখার দরকার নাই, পুরো প্যাসেজ লেখার দরকার নাই, 4টা অপশান লেখার দরকার নাই, একটা অপশান না লিখে শুধুমাত্র এটা দিলেই হয়ে যাবে, শুধু রোমান অক্ষরটা দিয়ে দিবা, ঠিক আছে? আর যদি কেউ রোমান অক্ষর না দিয়ে, সেই এটা কিন্তু রোমান অক্ষরটা দিয়ে তারপরে তোমরা সেই ওয়ার্ডটা লিখো, ঠিক আছে? ওয়ার্ডটা যদি লিখতে চাও তাহলে রোমান অক্ষরটা দিয়ে তোমরা ওয়ার্ডটা লিখবে এটার সামনে, বাট অবশ্যই তোমাদের ওয়ার্ডটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নে চলে যাই, দেখি কিছু প্রশ্ন আমাদের। তাহলে আমরা দেখছি এখানে কিছু প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন আছে?
একটা দুইটা তিনটে চারটা পাঁচটা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে 5 দ্বিগুণে 10 থাকে, ঠিক আছে? এই 10 নাম্বার পাবে যদি প্রশ্ন উত্তরগুলো দিতে পারো। আচ্ছা, তাহলে তোমরা এই 10 নম্বরের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উত্তরটা সুন্দরভাবে লিখতে হবে, শর্ট কথায় লিখবে, একদম ব্রডলি তুমি একদম প্যাসেজ থেকে সেন্টেন্স তুলে দিবে, এটা কিন্তু হবে না, এটা কখনো করতে যাবে না। ওকে, আমরা প্রথম প্রশ্নটা দেখি। ফার্স্ট প্রশ্নটা কি বলেছে? হু ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রিজন অফ দিস টাইপ অফ এন্টাইটেলমেন্ট? হু ইজ ডেসক্রাইবড, কাকে বলা হয়েছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন, কাকে মূর্ত প্রতীক বলেছে পিস এবং রিকনসিলিয়েশনের, শান্তি এবং সৌহার্দ্যের মূর্ত প্রতীক কে? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রিজন অফ দিস টাইপ অফ এন্টাইটেলমেন্ট, এই যে তাকে যে উপাধিটা দেওয়া হলো এটার কি তুমি কোনো ব্যাখ্যা দিতে পারবে না? ওকে, আমি এটার উত্তরটা এখানে লেখা সম্ভব না, আমি মুখে বলছি, তোমরা একটু খেয়াল করে শুনো, খুব সহজে বুঝতে পারবা। এতে উত্তরটা হবে হু ইজ ডেসক্রাইবড, কাকে বলা হয়েছে, হু ইজ ডেসক্রাইবড, হু ডেসক্রাইবড যদি হয় কে বলেছে, কে বর্ণনা করেছে, আর এটা হচ্ছে হু ইজ ডেসক্রাইবড, কাকে বর্ণনা করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। হু ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন, আমরা জানি উত্তরটা কী হবে, নেলসন ম্যান্ডেলা ইজ ডেসক্রাইবড, বাকিটা ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান, এই পর্যন্ত লিখে দিবে, তার উত্তরটা কী হলো, নেলসন ম্যান্ডেলা ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন। এখন এক্সপ্লেইনটা, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রিজন অফ দিস টাইপ অফ এন্টাইটেলমেন্টস, এটার কোনো এক্সপ্লেইন করতে পারবে কিনা তুমি, কেন তাকে এটা বলা হলো? তাহলে এই কথাটার উত্তরটা এরকম হয়, দ্য রিজন অফ দিস টাইপ অফ এন্টাইটেলমেন্ট ইজ দ্যাট হি কন্ট্রিবিউটেড in he contributed in removing apartheid by race discrimination. He contributed for his reconciliation and peace in the in the South Africa. In South Africa, he struggled for multi-racial democracy. যেটাই তুমি দেবো, একটা সেন্টেন্সে দিলে হবে, তাহলে এটাই তো সবচেয়ে সুন্দর হলো। বিকজ ক্যান ইউ এক্সপ্লেন দ্য রিজন, এখান থেকে শুরু করবে, দ্য রিজন অফ দিস টাইপ অফ entitlement is that he contributed for multi-racial democracy in South Africa. বাস এতটুকু দিলে হবে, পরেরটাই চলে আসছে। I have fought it all during my life. I will fight it now, and I'll do so until the end of my days. Who said this? When? কখন বলেছিল, কে বলেছে? তাহলে বি নম্বরটা বলবা যে দিস ওয়াজ সেইড বাই নেলসন ম্যান্ডেলা, এটা দিলে হবে, পুরোটা লেখার দরকার নেই। দিস ওয়াজ সেইড, এই কথাটা বলেছিল, দিস ওয়াজ টোল্ড বাই নেলসন ম্যান্ডেলা। হোয়েন, কখন উত্তরটা দেবে, হোয়েন হি বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক আফ্রিকান প্রেসিডেন্ট। হোয়েনের উত্তর হলো, তাহলে দুইটা উত্তর হলো, নেলসন ম্যান্ডেলা delivered this speech, and he delivered this speech when he was the first black African president. হয়ে গেল, পরেরটা যাচ্ছে। Who got Nobel Peace Prize in 1993? 1993 সালে কে নোবেল পুরস্কার পেয়েছে? What was the contribution of F.W.D. Clark, the white African leader? যে হোয়াইট আফ্রিকান লিডারের কন্ট্রিবিউশনটা কী ছিল? তাহলে কে পেয়েছিল নোবেল প্রাইজটা? উত্তরটা বলবা নেলসন ম্যান্ডেলা অ্যান্ড F.W.D. Clark, the white African leader. হোয়াইট আফ্রিকান লিডার এখানে না দিলেও চলবে, শুধু দুটা নাম দিয়ে দাও, নেলসন ম্যান্ডেলা অ্যান্ড F.W.D. Clark got the Nobel Peace Prize in 1993. এখন আসো পরের উত্তরটা। হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন, তার কন্ট্রিবিউশনটা বলো, যে দ্য কন্ট্রিবিউশন অফ F.W.D. Clark was that
হি হ্যাড ফ্রিড নেলসন ম্যান্ডেলা, ফ্রিড, ফ্রি থেকে ফ্রিড, হি হ্যাড ফ্রিড নেলসন ম্যান্ডেলা ইন 1993 and negotiated the end of apartheid. এই কথাগুলো আছে প্যাসেজে, and negotiated the end of apartheid. আমি একটু প্যাসেজটা তোমাদের একটু দেখাই নেই। এটা এই যে FWD ক্লার্কের কথা বলেছে, তো এটা সে কেন সে দেখো এই যে হি হ্যাড ফ্রিড হিম, তাকে মুক্ত করেছে, হি হ্যাড ফ্রিড হিম, তাহলে FWD ক্লার্ক ফ্রিড হিম and negotiated the end of apartheid. তাহলে এই উত্তরটা হয়ে গেল, বুঝতে পেরেছ? তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। ডি নম্বরে আসো। ডি নম্বর হচ্ছে প্রশ্নটা কি, ডোন্ট কল মি, আইল কল ইউ, হু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস, হোয়েন ডিড হি মেক দ্য স্পিচ, ক্যান ইউ এক্সপ্লেন হোয়াট দ্য স্পিকার মেন্ট বাই ইট। তাহলে এই কথাটা বলেছিল কে? আমরা একটু প্যাসেজে চলে যাই, একটু মনে করাই দেই। ডোন্ট কল, এই যে দেখো, don't call me, I'll call you, but he remained one of the world's most revered public figures. এই কথাটা যে বলেছিল, এই কথাটা কে বলেছিল? তোমরা জানো নেলসন ম্যান্ডেলা বলেছিল। হু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস, তাহলে বলবা যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস। প্রথম প্রশ্ন উত্তর শেষ। হোয়েন ডিড হি মেক দ্য স্পিচ, কখন বলেছিল? এটার উত্তরটা বলবা যে হোয়েন হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। এই যে পাবলিক লাইফ যে সে করেছে, এই যে 2004, দেখো হি, এই যে এই সেন্টেন্সটা, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে, টেলিং ইজ অ্যাডনি ফ্রাঙ্ক। তারপরে তার দেশবাসীর উদ্দেশ্যে বলেছিল এই কথাটা। তাহলে এটা কখন বলেছিল? যখন হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। উত্তরটা হয়ে গেল। পরেরটা আমরা দেখো, এরপরে যাচ্ছে, হোয়েনের উত্তর চলে গেল। ক্যান ইউ এক্সপ্লেন হোয়াট দ্য স্পিকার মেন্ট বাই ইট। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি বলতে পারো এটা দিয়ে কী বুঝিয়েছে? এটার উত্তরটা কিন্তু আমার প্যাসেজে নাই। এটা দিয়ে কী বুঝলাম? এটা দিয়ে এটাই বুঝলাম যে আসলে সে বলেছিল যে তোমরা আমাকে ডেকো না, আমি আর এখন বেরোবো না, আমি রাস্তায় বেরোবো না, জনগণের সম্মুখে যাব না, তবে যদি তোমাদের দরকার পড়ে আমি তোমাদের কাছে যাব, এটাই বলতে চেয়েছিল। তাহলে উত্তরটা ইংরেজিতে কী হবে? হি মেন্ট দ্যাট দো হি ওয়াজ লিভিং পাবলিক লাইফ, হি উড বি অলওয়েজ অ্যাভেলেবল in the need of the country and he would not need anybody call him. আমি আবার বলছি যে কেন বলেছিল, সে কি বোঝাতে চেয়েছিল এটা। he meant that though he was living public life, he would be always available in the need of the country and he would not need anybody call him. ওকে, হয়ে গেল। পরেরটা আমরা লাস্ট প্রশ্নটা যাচ্ছি, ই নাম্বার, who remained as one of the world's most revered public figures, why, explain in brief. কে পৃথিবীর মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে আমাদের কাছে পরিচিত হয়ে আছে? কে? আমরা জানি নেলসন ম্যান্ডেলা, এটা উত্তর লিখবে, নেলসন ম্যান্ডেলা রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স। শুধু নামটা দিবা আর বাকিটা সব রিমেইন থেকে শুরু করবা। Nelson Mandela remained one of the world's most revered public figures. Because এর উত্তরটা বলো, এক্সপ্লেন হোয়াই, এই যে হোয়াই এর উত্তরটা, হোয়াই বলেছে, হোয়াই, বিকজ it is because দিয়ে শুরু করো না, it is because দাও, it is because his personality combined, তার যে পার্সোনালিটি ছিল, এটা সম্মিলন ছিল, এটার অনেকগুলো কী বিষয় একসাথে যুক্ত হয়ে তার ব্যক্তিত্বটা, because his personality combined celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. এই কথাটা কিন্তু প্যাসেজের লাস্টে আছে, একদম লাস্টে সেন্টেন্সটা দেখো, because he remained one of the world's most revered public figures, এই সেন্টেন্সটা দেখলাম, public figures combining celebrity sparkle, লাস্টের লাইনটি আমি পড়ছি,
combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. ওকে, এটা হচ্ছে লাস্টের আমাদের প্রশ্নটা ছিল। তাহলে আমরা দেখলাম যে এক্সপ্লেইনটা এভাবে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে প্রশ্নের উত্তরটা যখন লিখবা তুমি শর্ট করে লিখবা, just you will write in your own words and as short as possible, but do not exaggerate it, do not make a lengthy answer, do not copy the text as it is from the text, do not copy it, but you must make it yourself, you must shorten it, and that may shoot to the question of the paper, so that the answer may become sparkle, may attract the attention of the examiner. তাহলে 2 করে নাম্বার তোমরা যদি এটা দিতে পারো তাহলে 10 কিন্তু সহজেই তুমি পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, আজকে আর আমি ক্লাসটা বাড়াচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলাপ আলোচনা করব। আজকের মতো এখানেই আমার প্রশ্নটা শেষ করছি, উত্তর দেখানো শেষ করছি। নেক্সট ক্লাসে আবার অন্য কিছু নিয়ে আলাপ আলোচনা করব।